হিরো আলমের কমেডিগুলো ভালো লাগে। এবার সেগুলো বাস্তবে আমরা দেখতে পারবো, আমাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ, আমি মনে করি ঝিনাইদার ক্রাশ হচ্ছে হিরো আলম। ঝিনাইদার মেয়েরা হিরো আলম আসলে অনেক খুশি হবে। আমার কাছে বিষয়টা ভালো লাগতেছে, কারণ আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো সে যদি আমাদের এলাকায় এসে নির্বাচন করে আর যদি নির্বাচনে জয়ী হয়, সেক্ষেত্রে আমার জন্য কিছুটা সুবিধা হয়। এটা তার ব্যক্তিগত একটা সাংবিধানিক অধিকার যে বাংলাদেশের নাগরিক হলে সে যে কোনো জায়গায় নির্বাচন করতে পারে। সেই অধিকার থেকেই সে এখানে নির্বাচন করতে চায়। এটা তার অধিকার আছে, সে করুক। এবং জনগণ তো ভোটের অধিকার জনগণের আছে, তারা যদি মনে করে সে যোগ্য তাহলে তাকে ভোট দিবে। যদি যোগ্য মনে না করে বা তাদেরকে মনে করে তার এলাকার জন্য সে উপযুক্ত নয়, তাহলে ভোট দিবে না। কিন্তু তার অধিকার আছে, সে নির্বাচন করুক এবং সে তার নিজের যে গ্রহণযোগ্যতা আছে কি না আছে সেটা যাচাই করুক। ঝিনাইদহবাসী কি ভাববে আসলে, যেহেতু তার অধিকার আছে সে নির্বাচন করুক, এবং ঝিনাইদহবাসী সেটা আমি মনে করি পজিটিভলি নিবে। কারণ ঝিনাইদহবাসী সাংবিধানিক যে অধিকার আছে এ বিষয়ে তারা ওয়াকিবহাল। হ্যাঁ, নির্বাচিত হয়ে গেলে তার মানে জনগণ তাকে চাচ্ছে, তাই না? জনগণ চাইলে তো ডেফিনেটলি সে পাস করলে এলাকার জন্য সে কাজ করবে, সমস্যা নাই। কারণ জনগণ ভোটের অধিকার সংরক্ষণ করে এবং তারা যদি তাকে চায় তো সমস্যা নাই আর কি। সে তো বাংলাদেশেরই নাগরিক, তখন সে এলাকার পক্ষেই কাজ করবে। আমার কাছে বিষয়টা ভালো লাগতেছে, কারণ আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো সে যদি আমাদের এলাকায় এসে নির্বাচন করে আর যদি নির্বাচনে জয়ী হয়, সেক্ষেত্রে আমার জন্য কিছুটা সুবিধা হয়। আমি তার সাথে ভিডিও করলাম, ভাইরাল হয়ে গেলাম। তো আমার মনে হয় ঝিনাইদহবাসী এটা আসলে পজিটিভভাবেই নেবে। ঝিনাইদহবাসী কাকে যাচ্ছে এটা বলা মুশকিল, কারণ নির্বাচনের ঠিক রেজাল্ট বেরোনো না হওয়া পর্যন্ত বলা মুশকিল, কারণ এরকম আগেও ঘটছে। একদম ঠিক রেজাল্ট বেরোলেই আমরা বুঝতে পারবো যে আসলে কাকে যাচ্ছে, এর আগে বলাটা মুশকিল হয়ে যায়। হিরো আলমকে আসলে আমি ব্যক্তিগতভাবে কতটুকু জানি সেটা বলতে পারতেছি না, কারণ সে হঠাৎ করে রূপ পরিবর্তন করে। আর সে যেহেতু ভাইরাল পারসন, তার সম্পর্কে বলার তো কিছু নাই, সবাই মোটামুটি জানে তাকে। বিভিন্ন জায়গায় সে নির্বাচন করেছে, সব জায়গায় হেরে গেছে। যতটুকু মনে হয় ঝিনাইদহেও সে হারবে, কিন্তু সে যে প্রত্যাশাটা তৈরি করছে মানুষের মাঝে, একটা মানে আমাদের নির্বাচন নিয়ে একটা কিন্তু আলাদা উৎসবমুখর পরিবেশ তৈরি হবে সে যদি নির্বাচন করে, এটা বোঝাই যাচ্ছে। তো আমি চাই, ব্যক্তিগতভাবে আমার তাকে ভালোই মনে হয়, খারাপ মনে হয় না। তো নির্বাচনের পরেই বোঝা যাবে আর কি। না, এটা তো অবশ্যই ওনার অধিকার, কোথায় দাঁড়াবে দাঁড়াবে না এটা জনগণ যদি তাকে চাই অবশ্যই সে দাঁড়াবে। আর নির্বাচিত হবে কি হবে না এটা পরের বিষয়, তবে দাঁড়ানোর অধিকার সবার আছে। আমি সেদিক থেকে মনে করি যে না, সে তার সিদ্ধান্ত অবশ্যই ভালো, তার দিক থেকে সে ঠিক আছে। তারপরে পরবর্তীতে কি হবে কি হবে না এটা আসলে পরের বিষয়। তবে আমার মনে হয় যে সে যদি আমাদের জন্য, ঝিনাইদহবাসীর জন্য কিছু করতে পারে, সেটা অবশ্যই স্বাগত জানায় তাকে। হিরো আলম আসতে আসুক, অন্য জায়গা থেকে একজন আসছে, এটা তো আমাদের একটা ভালো লাগার বিষয়। সবারই একটা স্বাধীনতা আছে, নির্বাচন করার স্বাধীনতা আছে। সে যদি এসে ঝিনাইদহ উন্নয়ন করে, এতে তো আমাদের ভালো লাগবেই। কারণ তার কমেডিগুলো অনেক ভালো লাগে, সে আমাদের ঝিনাইদহ, এটা অবভিয়াসলি একটা ভালো লাগারই। হিরো আলম আমাদের ঝিনাইদার জন্য নির্বাচনে দাঁড়াচ্ছে, এতে আমাদের ঝিনাইদহবাসীর কোনো সমস্যা নেই। কারণ নির্বাচনে দাঁড়ানো সকলেরই একটা অধিকার আছে, তাই তিনি দাঁড়াতেই পারে এবং ঝিনাইদহবাসীর কাছেও যা ভালো লাগবে পারে, এবং ব্যক্তিগতভাবে আমারও তাকে অনেক ভালো লাগে। হিরো আলমের কমেডিগুলো ভালো লাগে, এবার সেগুলো বাস্তবে আমরা দেখতে পারবো, আমাদের অনেক ভালো লাগবে। তার অভিনয়গুলো, গানগুলো ভালো লাগে। তিনি তো অনেক ফেমাস, তাই তাকে দেখতে অনেকে আসতে পারে, অনেকেই খুশি হবে। ব্যক্তিগতভাবে আমি তো অনেক বেশি খুশি হব। ঝিনাইদহের মেয়েরা হিরো আলম আসলে অনেক খুশি হবে, কারণ তিনি অনেক ফেমাস, সবাই তাকে অনেক পছন্দ করে। হ্যাঁ, আমি মনে করি ঝিনাইদহের ক্রাশ হচ্ছে হিরো আলম।